হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। টক মিষ্টি স্বাদের টোপা কুলের চাটনি খেতে আমরা সকলেই কম বেশি করে ভীষণই ভালোবাসি। এই চাটনি আমি যেভাবে বানাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। 150 গ্রাম টোপা কুল প্রথমে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। 3টে টমেটো নিয়েছি। একটা গ্রেটারের সাহায্যে টমেটোগুলো গ্রেট করে নেব। আপনারা চাইলে টমেটো পিউরির ইউজ করতে পারেন। টমেটো গ্রেট করে নিলাম। এবার ফ্রাইং প্যানে কিছু গোটা মশলা সেঁকে নেব। দিয়ে দিলাম 1 চামচ আস্ত জিরে, 1 চামচ আস্ত মৌরি, 1 চামচ 5 ফোড়ন। একটা সুন্দর গন্ধ বেরোনো পর্যন্ত কম আঁচে সেঁকে নিতে হবে। মশলা সেঁকা হয়ে গেছে। এবার ঠান্ডা করে মিক্সিতে ব্লেন্ড করে নেব। ফ্রাইং প্যানে দিয়ে দিলাম সর্ষের তেল। এই চাটনিটা অবশ্যই সর্ষের তেল দিয়েই করবেন। সামান্য 5 ফোড়ন দিয়ে দিলাম। এরই সাথে শুকনো লঙ্কা আর 1 চামচ থেতো করা আদা। আদা দিলে চাটনির স্বাদ খুবই সুন্দর হয়। অবশ্যই এই আদা বাটা দেবেন। হালকা আঁচে সামান্য ভেজে নিলাম। এবার দিয়ে দিলাম গ্রেট করে রাখা টমেটোর পেস্ট, সেই সাথে হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সামান্য লবণ দিয়ে দিলাম। এবার বেশ ভালো করে ভাজতে হবে যাতে টমেটোর কাঁচা ভাবটা একদমই চলে যায়। আমার চ্যানেলে আরও অনেক চাটনির রেসিপি আপলোড করা আছে। ডেসক্রিপশন বক্সে রেসিপির লিঙ্ক দেওয়া রয়েছে, আপনারা সেগুলোও দেখে নিতে পারেন। এবার দিয়ে দেবো টোপা কুল। আবারও ভাজতে থাকবো যাতে টোপা কুলগুলো সফট হয়ে যায়। এই চাটনি আপনারা যতটা মিষ্টি করতে চাইছেন সেই বুঝে চিনির ব্যবহার করবেন। আমি টোটাল 40 গ্রাম চিনির ব্যবহার করেছি। এর থেকে বেশি আর চিনি দেব না। চিনি মেশানোর সময় গ্যাসের আঁচটা একদম কম করে রাখতে হবে। চিনি মেল্ট হওয়ার সময় জল দেওয়া যাবে না, না হলে চাটনির গ্রেভিতে চটচটে ভাব আসবে না, একটা জল কাটা ভাব রয়ে যাবে। আগে পুরোপুরি চিনি মেল্ট হতে দিতে হবে, তারপর জল মেশাতে হবে। এই দেখুন চিনি সম্পূর্ণ মিশে গেছে আর ঘন থকথকে হতে শুরু করেছে। এই সময় দিয়ে দিলাম আধা গ্লাসের থেকে একটু বেশি পরিমাণে হালকা গরম জল। অবশ্যই এই চাটনির রেসিপিতে গরম জলেরই ব্যবহার করতে হবে। চাটনির গ্রেভি ফুটতে শুরু করেছে। এবার ঢেকে কম আঁচে 2-3 মিনিট রান্না করব। সময় হয়ে গেছে, একবার দেখে নেওয়া যাক। টোপা কুল খুব ভালোভাবে কুক হয়ে গেছে, তবে চাটনির গ্রেভিটা আরেকটু ফুটিয়ে ঘন করে নেব। আর এই সময় দিয়ে দেবো 2 চামচ মতন সেঁকা মশলা যেটা তৈরি করেছিলাম। মশলা চাটনির সাথে ভালো করে মিশিয়ে দিলাম। এই চাটনি ঠান্ডা করে নিয়ে কমপক্ষে 6 থেকে 7 ঘন্টা পর সার্ভ করলে সব থেকে ভালো, অথবা পরের দিন সার্ভ করলে চাটনি খেতে আরও ভালো লাগবে। তৈরি হয়ে গেল কুলের চাটনি। একবার এইভাবে বানিয়ে দেখবেন, খেতে খুবই ভালো লাগে। রেসিপিটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।